রক্তদান শিবিরের আয়োজন করল কেশিয়াড়ি ২ নম্বর সার্কেলের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। ডিপিএসসি চেয়ারম্যান অনিমেষ দের পরিকল্পনা মতো সোমবার এই রক্তদান শিবিরের আয়োজন হয়। গ্রীষ্মের প্রাক্কালে রক্তের সম্ভাব্য সংকট মেটাতে আয়োজিত এই শিবিরের শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সক্রিয় সহযোগিতায় এদিনের শিবিরে প্রায় ৪০ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে তাদের রক্তদান করেন। শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মানবিক উদ্যোগ এখানেই থেমে থাকবে না। আগামী ১২, ১৪ এবং ১৭ই মার্চ পরবর্তী সার্কেলগুলোতেও ধারাবাহিকভাবে রক্তদান শিবিরের দিনক্ষণ ইতিমধ্যেই স্থির করা হয়েছে। শিক্ষকরা শিশুদের মানুষ করার পাশাপাশি সমাজের সংকটে পাশে দাঁড়ানোই এই প্রচেষ্টার মূল লক্ষ্য। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি চেয়ারম্যান অনিমেষ দে, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল শিক্ষা সেলের সভাপতি প্রণবেশ মণ্ডল, জেলা পরিষদের উপাধ্যক্ষ মামনি মান্ডি, এছাড়াও কেশিয়াড়ি ব্লক তৃণমূল সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বরণ করে নেব। আমার সাধুকা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। এরপরে আমরা বরণ উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়েছেন আমাদের জেলার বিশ্বাস করবেন না, পশ্চিম মেদিনীপুর জেলায় যারা সরকারি আধিকারিক রয়েছেন, আপনি এই বিডিও অফিস দেখুন, আপনি এই কেশিয়াড়ি ব্লকে একটা সমীক্ষা করে ফেলুন। আজকের দিনে যারা চাকরি করছেন, তারা দাঁড়িয়ে এখানে যারা হাই স্কুলের মাস্টারমশাই আছেন, যারা বিভিন্ন ভাবে প্রতিষ্ঠিত মানুষ, আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি 98% প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী। তারা কোনো না কোনো প্রাথমিক বিদ্যালয় থেকে কোনো না কোনো মাস্টারমশাইয়ের হাত ধরে আজকে এই উচ্চতায় পৌঁছতে পেরেছে। তাহলে আমরা কেন পারবো না? আমাদের দিদিমণিরা বিভিন্ন বিষয়ে খুব সচেতন এবং বিভিন্ন সামাজিক কাজে তারা থাকেন। আমরা ভেবেছি শুধু দিদিমণিদের দিয়ে তাদেরকে অনুরোধ করব, তারা যদি একটা রক্তদান শিবিরের আয়োজন করেন, শুধুমাত্র দিদিমণিরাই রক্ত দেবেন। মানে বর্তমান সমাজে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে বিভিন্ন সামাজিক কাজে থেকেছেন, বাইরে থেকে কেউ কেউ এসে বাংলাকে ধর্মের নামে ভাগ করার চেষ্টা হচ্ছে। রক্তের তো কোনো ভেদাভেদ নেই, রক্তই। সেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পারসি, তার ধর্ম নেই। সেই রক্ত মুমূর্ষু রোগীর শরীরে যায়। তো আমরা সেই বার্তাই দিতে চাইব যে বাংলাকে কোনোভাবেই ভাগ করা যাবে না। আমাদের শিক্ষিকারা রক্তদান শিবিরের আয়োজন করবেন। কেশিয়াড়ি সার্কেল 2 আমাদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। তো আমরা এই কর্মসূচিটি আজকে নয়, আমরা যখন আমাদের রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা এবছর বেলদাতে হয়েছিল, আপনারা জানেন, ওখানেই চেয়ারম্যান স্যার ঘোষণা করেছিলেন যে 52টা সপ্তাহে আমরা 51টা চক্র আছি মোট, ঘাটাল সাংগঠনিক জেলা এবং মেদিনীপুর সাংগঠনিক জেলা মিলে আমরা 51টা চক্র 51 সপ্তাহ করব। আর একটি সপ্তাহ যেটা বাকি থাকবে সেটি আমাদের ডিপিএসসি চেয়ারম্যান সাহেব তার ডিপিএসসিতে করবেন। সেই কর্মসূচিতে আমাদের একের পর এক চক্রে চলছে। আমাদের আজকে এটা নিয়ে ষষ্ঠ প্রোগ্রাম। 6টা সার্কেলে আমাদের হয়ে গেল। আগামী 12 তারিখেও একটা সার্কেলে আছে, 14 তারিখে আছে এবং 17 তারিখে আছে। আপাতত এই 3টে আরও সামনে শিডিউল আমাদের রেডি হয়ে গেছে, বাকিটা আস্তে আস্তে হবে। আজকে আমাদের এখানে প্রায় 50 জন রক্ত দেবে। আমাদের রক্ত নেওয়ার জন্য খড়িকা হসপিটাল এসছেন। আমরা সমাজের কাছে এই বার্তাটা তুলে ধরতে চাইছি যে আমাদের সামনে তো গ্রীষ্মকাল আসছে, একটা রক্তের সংকট থাকবে, এটা আপনারা সবাই জানেন। তো সেইটা কাটিয়ে যাতে উঠতে পারি এবং শিক্ষকরা যেভাবে সমাজের একদম নিচু স্তরে বা নিচু লেভেলে কাজ করেন, যে জায়গাটায় গ্রাস রুটে কাজ করেন আমি বলবো, সেখানটায় দাঁড়িয়ে ওনারা বাচ্চাদেরকে যেভাবে প্রতিপালন করছেন, ঠিক সেভাবেই সমাজকেও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সমাজের এটা একটা, আমি মনে করি যে রক্তদান মানে জীবনদান, তাতে আরও বেশি সমাজ উপকৃত হবে। তাই সেই বার্তা দেওয়ার জন্যই আমরা শিক্ষক সংগঠন এই কর্মসূচিটা গ্রহণ করেছি। রামকৃষ্ণ নার্সিং হোম
কেশিয়ারি খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনাদের সেবায় উপস্থিত রয়েছেন ডাক্তার পি মন্ত্রী। আমাদের পরিষেবা সমূহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবা, সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও সুদক্ষ ডাক্তারদের দ্বারা সুচিকিৎসা। আমাদের এখানে চিকিৎসা করতে আসছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। আসছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সেনাপতি প্রতি বুধবার সকাল 11টা থেকে, ডাক্তার প্রসাদ মণ্ডল প্রতি বৃহস্পতিবার সকাল 11টা থেকে, ডাক্তার চন্দ্রশেখর মুর্মু প্রতি রবিবার সকাল 11টা থেকে, ডাক্তার ডি.কে. আগরওয়াল অন কল, ডাক্তার এস. বর্মন প্রতি শুক্রবার সকাল 11টা থেকে। আসছেন জেনারেল সার্জন ডাক্তার মনোজিৎ মণ্ডল প্রতি বুধবার সকাল 11টায়, অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডি. পন্ডা প্রতি বুধবার সকাল 10টা থেকে, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রণব দে প্রতি রবিবার বিকেল 5টায়, ডাক্তার রবীন্দ্রনাথ দাস প্রতি শুক্রবার সকাল 7:30 থেকে, ডাক্তার এস. চৌধুরী প্রতি বুধবার সকাল 10টায়। এছাড়াও এখানে প্রত্যহ রক্ত, মল, মূত্র পরীক্ষা করা হয় ও প্রতি রবিবার আলট্রাসোনোগ্রাফি করা হয় সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত ধরনের অপারেশন করা হয়। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।